নমস্কার বন্ধুরা, ভজরি মান্না কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে চলে এলাম একটা নতুন পর্ব নিয়ে। আমার আজকের উপস্থাপনা আলুর সেদ্ধর পুর দিয়ে বেবি নানপুরির রেসিপি। দেখো, আমি ঘরোয়া উপকরণ দিয়ে ঘরোয়াভাবে একটু অন্যরকম স্বাদে ছুটির দিনে সবাই তো রুটি লুচি আমরা বানাই, একটু অন্যরকম করে আজকে আমি বানালাম। এটা আমি সস দিয়েও খেতে পারি, আবার আমরা চা দিয়েও খেতে পারি, আবার তুমি যদি ইচ্ছে করো তোমরা একটু আলুর দম বা আলু চানা মশলা দিয়েও খেতে পারো। চলো দেখে নিই কীভাবে রেসিপিটা বানাচ্ছি আর কি উপকরণ লাগছে। তাহলে দেখে নিই সকালের জলখাবার বানাবার জন্য কি উপকরণ লাগছে দেখে নিই। এখানে আমি একটা বাটিতে একটুখানি ময়দা নিয়েছি, আর একটু বেসন নিয়েছি, একটু কালো জিরে ব্যবহার করছি। এখানে আমি নিয়েছি একটু নুন আর একটু চিনি, আর ব্যবহার করছি টমেটো, ক্যাপসিকাম, শুকনো লঙ্কা, গোটা জিরে, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। আর এখানে আমি সেদ্ধ করা আলু নিয়েছি। এই দিয়ে আমি সকালের চটজলদি একটা নাস্তা রেসিপি করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো দেখে নিই কীভাবে আমি সকালের জলখাবারের নাস্তাটা বানাচ্ছি। আমি এখানে ময়দার মধ্যে বেসন, নুন, চিনি, কালো জিরে সব দিয়ে খুব ভালো করে একটু ময়নটা মেখে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি একটু রিফাইন্ড অয়েল। এই সবটা দিয়ে আমি ময়দাটাকে খুব ভালো করে ময়ন দিয়ে নিচ্ছি। একটু একটু করে জল দিয়ে এটাকে আমি এবার মেখে নেবো। এই দেখো, যখন এরকম হবে বুঝবে ময়নটা দেওয়া হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে একটু একটু করে জল মিশিয়ে একটা ডো বানিয়ে নিচ্ছি। এইভাবে একটু একটু করে জল দিয়ে আমি এবার ডোটাকে নিচ্ছি। আর আমি নাস্তাটা নরম করার জন্য একটু দই দিয়ে দিলাম, তাহলে পুরিটা খেতে খুব নরম হয় আর খুব সুস্বাদু হয়। এইভাবে জল দিয়ে দই দিয়ে আমি একটা ডো বানিয়ে নিচ্ছি। দেখো, আমার ডোটা তৈরি হয়ে গেছে, কড়াইয়ের গা থেকে ছেড়ে গেছে। দেখো, এই পর্যায়ে এটাকে আমি 10 মিনিট রেস্টে রাখছি। এবার চলে যাই পরবর্তী পর্যায়ে। এইবার আমি গ্যাসের মধ্যে একটা কড়াই গরম করছি। দেখো, কড়াইটার মধ্যে আমি একটু সর্ষের তেল দিচ্ছি। আমি আলুর পুরটা তৈরি করে নিচ্ছি, যে আলুর পুর দিয়ে আমি পুরিটা বানাবো। একটুখানি তেল গরম করে নিলাম, এর মধ্যে একটুখানি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, একটুখানি জিরে দিয়ে দিচ্ছি, এরপরে আমি একটু কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা সবগুলো দিয়ে আমি একটু ভাজা ভাজা করে দিচ্ছি। এটা আমি আলুর পুরে ব্যবহার করছি। একটু মশলাদার হয় আলুর পুরটা। তোমরা তো লুচি করে খাও বা রুটি করে খাও, আলাদা আলাদা না করে এইভাবে ছোট ছোট পুরির সাইজে বেবি নানের মতো বানিয়ে আলুর পুর দিয়ে তোমরা একবার করে দেখো। সকালে নাস্তায় দারুণ লাগবে, আলুর দম দিয়ে বা কাবলি চানার তরকারি দিয়ে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। একটু অন্যরকম স্বাদ হবে। এটা তোমরা ডিনারেও খেতে পারো, বাচ্চাদের স্কুলেও টিফিন দিতে পারো। দেখো, এইভাবে আমি একটু ভেজে নিচ্ছি। যখন এই সবজিগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলুগুলোকে। আমি খুব ভালো করে চটকে নিয়েছি, এগুলো একটু একটু করে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে সবজির সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এইভাবে আমি দেখো আলুর সঙ্গে সমস্ত সবজিগুলোকে খুব ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। আর একটু ভাজা হবে, সবজিগুলোর সঙ্গে আলুগুলো যখন খুব সুন্দর করে ভাজা হবে তখন খেতে খুব ভালো লাগবে। আলুর মিশ্রণটা যখন এই পর্যায়ে এসছে তখন আমি এর মধ্যে একটু একটু করে এবার অ্যাড করছি নুন। আমি আলু সেদ্ধটা যখন মেখেছি তখন নুন দিইনি, আমি নুনটা এখন পরে দিচ্ছি। আর একটু হলুদ দিয়ে দেবো স্বাদ মতো, একটু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো। সব দিয়ে আমি এই মিশ্রণটাকে খুব ভালো করে নাড়াচাড়া করছি। এত সুন্দর সমস্ত কিছু দিয়ে মিশ্রণটার আলুর পুরটা যখন তৈরি হবে আর সেটা যখন পুরির মধ্যে ঢোকাবো খুব সুন্দর খেতেও হয়।
আর সবাই বাচ্চা থেকে বুড়ো সবাই খুব ভালোবাসে। দেখো এইভাবে আমি সমস্ত এগুলো মিশিয়ে নিচ্ছি। আমার সমস্ত নুন, হলুদ, জিরে, লঙ্কা, ধনের গুঁড়ো দিয়ে পুরটা একদম মিশ্রণটা প্রায় তৈরি হয়ে এসছে। এই পর্যায়ে আমি এর মধ্যে একটা উপকরণ দিচ্ছি, যেটা দিলে এই আলুর পুরের স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। সেটা হলো একটু কস্তুরি মেথি। একটু কস্তুরি মেথি দিলে এত সুন্দর একটা গন্ধ আসে, খুব ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি একটু জোয়ান। এই জোয়ানটা আমি যখন পুরীর জন্য ময়দাটা মেখেছিলাম তখন দিতে পারতাম, কিন্তু তখন দিলে অতটা ভালো লাগে না। আমার মনে হয় পুরের মধ্যে একটু জোয়ান আর কস্তুরি মেথি পরের থেকে মেশালে খুব সুন্দর স্বাদটা হয়। আর চিনিটা আমি এর মধ্যে দেবো না, একটু মিষ্টি ভাব লাগে, কিন্তু সেইটা আমি যেহেতু ময়দার পুরের মধ্যে একটু চিনি, নুন, তেল সব দিয়ে মাখিয়েছি, পুরে আর আমি আলাদা করে চিনি দিলাম না। দেখো এইভাবে আমি সমস্ত পুরটা খুব ভালো করে নাড়াচাড়া করে রেডি করে নিলাম। এবার আমি এটাকে একটা বক্সে তুলে নিচ্ছি। দেখো এই দুর্দান্ত স্বাদের আলুর পুরটা আমি একটা প্লেটে তুলে নিলাম। এবার এই পুরটা না শুধু আলুর পুর হিসাবেও তোমরা ভাতের সঙ্গে খেতে পারো। এছাড়া এরকম আমি যেরকম পুরীর মধ্যে ঢুকিয়ে পেটের মধ্যে দিয়ে আমি পুর করে খাচ্ছি, সেরকমও খাওয়া যায়। গরম ভাতে আলুর ভর্তা হিসেবেও তোমরা এটা খেতে পারো। চলো এটাকে এবার আমি একটু ঠান্ডা হতে দিচ্ছি, এরপরে আমি রান্নাটা এগিয়ে যাই। আমি ময়দাটা খুব সুন্দর করে মেখে রেখেছিলাম। এবার আমি সেই ময়দাটাকে আরেকবার ভালো করে এরকম করে নেড়ে নিলাম। এবার আমি এটা থেকে ছোট্ট ছোট করে ডো বানাবো। হাতে একটু তেল নেব, নিয়ে এর মধ্যে একটু মাখিয়ে দেবো, দিয়ে ছোট্ট ছোট কটা ডো বানাচ্ছি। আমি ময়দার মিশ্রণটা থেকে মাঝারি সাইজ, খুব ছোটও করিনি খুব বড়ও করিনি, মাঝারি সাইজের 6টা ডো বানিয়ে নিলাম। এবার আমি এই যে আলুর মিশ্রণটা তৈরি করেছিলাম তার থেকেও 6টা ডো বানিয়ে নিলাম। তাহলে যখন আমি ময়দার মধ্যে পুরটা ভরবো তখন খুব সুবিধা হবে। ময়দার ডো থেকে আমি একটা লুচির মতো বেলে নিলাম, নিয়ে তার ভেতরে একটা এই যে ডো করে রেখেছি আলু, সেই বলটা দিয়ে দিলাম। এবার আমি সব দিক থেকে এটা খুব ভালো করে মুড়ে নিচ্ছি। দেখো খুব ভালো করে মুড়ে নিলাম। এবার এটাকে আমি লুচির মতো বেলবো। তোমরা এটা লুচির শেপ না দিয়ে চৌকো বা পরোটার মতনও দিতে পারো, আমি গোল শেপ দিচ্ছি। এইভাবে আমি সব আলুর পুরিগুলো সুন্দর করে বেলে নিলাম। ময়দার মধ্যে আলুর পুর ভরে সুন্দর করে বেলে নিলাম। এবার চলো এগুলোকে ভেজে নিই। এই পর্যায়ে আমি গ্যাসের মধ্যে একটা কড়াই গরম হতে ছেড়ে দিলাম। তারপর আমি এর মধ্যে একটু রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। তেলটা খুব ভালো করে গরম হলে এবার আমি পুরিগুলো আস্তে আস্তে ভেজে নেব। আমার তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি এবার একটা একটা করে পুরি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রাখতে হবে, তাহলে পুরিগুলো খুব সুন্দর ভাজা হবে। পুরিটা আমি আস্তে আস্তে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আমার বেবি নান পুরিগুলো দেখো আস্তে আস্তে এইভাবে ফুলে ফুলে সুন্দর করে আমি ওলট পালট করে ভেজে নিচ্ছি। খুব খাস্তাও হয়েছে। এইভাবে আমি সমস্ত নানগুলো আস্তে আস্তে ভেজে ভেজে একটা প্লেটে তুলে নিলাম। আমার দুর্দান্ত লোভনীয় স্বাদে আলু দিয়ে বেবি নান পুরি রেসিপি তৈরি হয়ে গেল সার্ভের জন্য। এটা তোমরা সস দিয়ে খেতে পারো চায়ের সঙ্গে। এছাড়া তোমরা চানা মশলা বা আলুর দম দিয়েও এই রেসিপিটা করে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। রোজ রোজ রুটি বা লুচি আলাদা করে না করে একসঙ্গে আলুর পুর দিয়ে লুচির মধ্যে মতো করে ছোট ছোট নানের শেপ দিয়ে তোমরা এটা ঘরে বানিয়ে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অনেক লাইক, শেয়ার আর কমেন্ট করো। সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করো, যাতে আমার সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। কোন বন্ধু কোথা থেকে দেখছো জানাতে ভুলো না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।